আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি আজ 14ই ফেব্রুয়ারি, যাকে বলা হয় সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। আর আমাদের যারা বাংলা ভাষাভাষী আছি তারা এটাকে বলি বিশ্ব ভালোবাসা দিবস। আমি এই বিষয়ে আসলে কথা বলার আগ্রহ ছিল না, কিন্তু আমার ফেসবুকের বেশ কয়েকজন বন্ধুর বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে চিন্তা করলাম, এত মানুষের জবাব আলাদা আলাদা করে দেওয়ার চেয়ে আমি বরং সকলের উদ্দেশ্যে একটি বক্তৃতা রেডি করে ফেসবুকে পোস্ট করে দেই, যাতে সকলেই এই বিষয়ে জানতে পারেন এবং তাদের সেই প্রশ্নগুলির জবাব পেয়ে যান। এজন্যই বাধ্য হয়েই আমি এ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। প্রথমেই আসুন এই ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, এই যে ভ্যালেন্টাইন্স ডে এই বাক্যটি বা এই শব্দটির অর্থটা কি সেটা আমাদের আগে জানা দরকার। প্রথমেই আসুন ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন এটি একজনের নাম। আমি বাংলাদেশের যে এটি দেব ডিকশনারি, যেটা হয়তো আপনারা অনেকেই ডিকশনারিটার সাথে পরিচিত, এই যে ডিকশনারিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় বুঝতে পেরেছেন। এই ডিকশনারিতে আমি খুঁজে দেখেছি, এটার কোনো অর্থ নেই। একটা পারিভাষিক অর্থ দেওয়া আছে যে 14ই ফেব্রুয়ারি একজন আর একজনকে বেনামে চিঠি লিখা বা প্রেম আদান প্রদান করা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরো একটি ডিকশনারি আমার কাছে আছে, যেটি আপনাদেরকে দেখাতে পারি। এই একটি ডিকশনারি, এখানেও ওই একই অক্সফোর্ড ডিকশনারি, একই কথা লেখা আছে যে 14ই ফেব্রুয়ারি প্রেম প্রীতি বিনিময় বা বেনামে চিঠি লেখা ইত্যাদি ইত্যাদি। ভ্যালেন্টাইন্স শব্দটির আবিধানিক কোনো অর্থ আমি খুঁজে পাইনি, দুইটা ডিকশনারি দেখেছি, খুঁজে পাইনি। গুগল করেছি, এর অর্থ ওই একই, পারিভাষিক একটি অর্থ দেওয়া, কিন্তু শাব্দিক কোনো অর্থ নেই। ডে শব্দটির অর্থ দিবস, ঠিক আছে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এই শব্দটির অর্থ কি আসলে বিশ্ব ভালোবাসা দিবস? বিশ্ব ভালোবাসা দিবসের যদি ইংরেজি করি, বিশ্ব শব্দটির ইংরেজি হচ্ছে ওয়ার্ল্ড, ভালোবাসা শব্দের অর্থ হচ্ছে লাভ, আর দিবস শব্দের অর্থ হচ্ছে ডে। তো সুতরাং বিশ্ব ভালোবাসা দিবসের ইংরেজি করলে দাঁড়ায় দ্য ওয়ার্ল্ড লাভ ডে বা দ্য ওয়ার্ল্ড লাভস ডে, এটা হতে পারে। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সাথে বিশ্ব ভালোবাসা দিবসের কি সম্পর্ক আমার বুঝে আসলো না। আশা করি আপনারাও এ বিষয়ে স্টাডি করতে পারেন, আমার বুঝে আসে নাই। ভ্যালেন্টাইন্স ডে এর সাথে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো মিল নেই, ভাষাগত কোনো মিল নেই। ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ যে বিশ্ব ভালোবাসা দিবস, এটা কিভাবে সম্ভব? আমি কোনোভাবেই মিল করতে পারিনি। এই সংস্কৃতিটা বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে বিশ্ব ভালোবাসা দিবস নামে কিভাবে চালু হলো, এই ইতিহাস আমার জানা নেই। ভ্যালেন্টাইন্স ডে এর সাথে যদি মিল করেন, তাহলে ভ্যালেন্টাইন্স ডে এর সাথে বিশ্ব ভালোবাসা দিবস এই শব্দটার কোনো মিল নেই। বিশ্ব ভালোবাসা দিবসের ইংরেজি হচ্ছে দ্য ওয়ার্ল্ড লাভস ডে, ভ্যালেন্টাইন্স ডে নয়। এখন এই বিশ্ব ভালোবাসা দিবস এই বাক্যটি বাংলায় কে বা কাহারা বাংলা ভাষাভাষীদের মধ্যে চালু করলেন আমার জানা নেই। এবারে আসুন ভ্যালেন্টাইন্স ডে এই দিবসটি তাৎপর্য এবং ইতিহাস আমরা একটু জানার চেষ্টা করি। আমি ইন্টারনেটে সার্চ করে উইকিপিডিয়াতে পেয়েছি এই ভ্যালেন্টাইন্স ডে এই দিবসটির তাৎপর্য এবং ইতিহাস। আপনাদেরকে একটু পড়ে শোনাই। 269 সালে ইটালির রোম নগরীতে
সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্মপ্রচার ধর্মপ্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাঁকে বন্দী করেন, কারণ তখন রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন 14 ফেব্রুয়ারি ছিল। অতঃপর 496 সালে, প্রায় 200 বছরের উপরে, 496 সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্স স্মরণে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স দিবস ঘোষণা করেন। খ্রিস্টান জগতে পাদ্রী, সাধু, সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এই ধরনের অনেক দিবস রয়েছে। যেমন ধরেন 23 এপ্রিল সেন্ট জর্জ ডে, 11 নভেম্বর সেন্ট মার্টিন ডে, তারপর 24 আগস্ট সেন্ট বার্থোলোমিজম ডে, 1 নভেম্বর আল সেইন্টম ডে, 30 নভেম্বর সেন্ট অ্যান্ড্রু ডে, 17 মার্চ সেন্ট পজাট্রিক ডে। এইভাবে পশ্চিমা বিশ্বে এই বিভিন্ন যারা খুবই বিখ্যাত এবং বিশিষ্ট চিকিৎসক বা ধর্মযাজক, আইনজীবী অথবা রাষ্ট্রবিজ্ঞানী কিংবা পলিটিশিয়ান, বিশিষ্ট রাষ্ট্রনায়ক, এদের বিভিন্ন এই সমস্ত লোকের মৃত্যুর পরে এদের স্মরণে এক একটি দিবস। আপনি চিন্তা করুন যে ভ্যালেন্টাইন্স তাকে ধর্মপ্রচারের কারণে তাকে গ্রেপ্তার করা হলো। এরপর কারারক্ষীর একজন দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে তাকে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। তারপরে ভ্যালেন্টাইন্স ডে নামে ঘোষণা করলেন একজন পপ সেন্ট জুলিও প্রথম। উনি এই তার নামে একটি দিবস ঘোষণা করলেন, সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। অনুরূপ যেটা ওই সেন্ট জর্জ ডে, সেন্ট মার্টিন ডে, এরপরে সেন্ট অ্যান্ড্রু ডে বা সেন্ট পজাট্রিক ডে, এই যে এইরকম অনেক ডে পশ্চিমা বিশ্বে আছে, এগুলি পালন করা হয়। কিন্তু সেই দিবসগুলিও তো ভালোবাসা দিবস হতে পারত। তো এখানে তার এই কর্মের সাথে, তার এই মৃত্যুদণ্ডের সাথে এই ভালোবাসা দিবসের কি তাৎপর্য আছে আমার বুঝে আসলো না। তো সুতরাং সেন্ট ভ্যালেন্টাইন্স একজন খ্রিস্টান পাদ্রীর নাম। তার অন্যায়ভাবে তাকে হত্যা করার কারণেই এই দিবসটি একজন পপ ঘোষণা করেছিলেন। আর সেই থেকেই পশ্চিমা বিশ্ব সহ খ্রিস্টানরা এই দিবসটি পালন করে থাকে। এই দিবসের সাথে মুসলমানদের সংস্কৃতির, মুসলমানদের কালচারের কোনো মিল নেই। তাছাড়াও ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এই বাক্যটির সাথে বিশ্ব ভালোবাসা দিবস, এই বাক্যটির দূরতম কোনো মিল নেই। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ ভ্যালেন্টাইন্স দিবস। এর অর্থ কিভাবে বিশ্ব ভালোবাসা দিবস বাংলায় আসলো আমার জানা নেই। সুতরাং এই সমস্ত উদ্ভট দিবস নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এটা ইসলামিক কালচারের সম্পূর্ণ পরিপন্থী। এই সমস্ত দিবস নিয়ে মাথা ঘামাতে গিয়ে মুসলমানরা বরং আরো সময় লস করবে। এই সমস্ত দিবস নিয়ে মাথা ঘামিয়ে সময় লস করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারাও স্টাডি করবেন এবং আশা করি এই সমস্ত বেহায়াপনা দিবস বর্জন করবেন। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।